চলুন আপনাদের এখন আমি বেলুড় মঠ একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো নতুন করে বেলুড় মঠের আর পরিচয় দিতে হবে না, কারণ যেখানে রামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ যেখানে আসতেন সেই হচ্ছে বেলুড় মঠ। বেলুড় মঠের খোলার টাইম বলি, সকাল 9টা থেকে বেলুড় মঠ খোলে আপনার 11:30। আর বিকেলে আমরা কিন্তু বিকেলে গিয়েছিলাম, বিকেল এখন 3:30 থেকে একদম 9টা অবধি। তো বেলুড় মঠের গেটটা আগেই দেখে নিয়েছেন, ভেতরে প্রচুর মন্দির, অনেক মন্দির। আমরা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, প্রথমেই পড়বে কিন্তু যে দেখতে পাচ্ছি একদম এক পাশে আপনাদের টয়লেট পড়বে, তারপর আস্তে আস্তে আমরা অনেক মন্দির দেখতে পাবো। ভেতরেও একটা গেট আছে, একদম গঙ্গার পাড়েই অবস্থিত বেলুড় মঠ। দেখুন মনটা কেমন হয়ে যায়, যেই মঠে রামকৃষ্ণদেব আসতেন, স্বামী বিবেকানন্দ আসতেন, আর আসতেন সারদা দেবী। একটা কি পবিত্র স্থান, মনটা কিন্তু আমাদের মনটা ভীষণ সুন্দর হয়ে গেছে, মনটা ভীষণ মানে একটা অন্যরকম মন। তো যাক, মানে আমরা গিয়েছিলাম সকালে, দক্ষিণেশ্বর হয়ে বেলুড় মঠে এসে গেছি আপনার 1:30টার মধ্যে, কিন্তু তখনও তো মঠ খোলেনি। 3:30টায় দেখলাম মঠ খুলে গেল। তো প্রথমে একটু অধৈর্য হয়েছিলাম, কিন্তু তারপরে যে মঠে ঢুকে, বেলুড় মঠে ঢুকে মনটা ভীষণ ভালো হয়ে গেল। কত সন্ন্যাসী ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি আমরা, কি একটা পবিত্র স্থান, একদম গঙ্গার পাড়ে। রামকৃষ্ণদেবের মন্দির এখানে আছে, রামকৃষ্ণদেবের নীরবতা পালন করে সেখানে রামকৃষ্ণদেবকে প্রণাম সেরেছি আমরা। তো যেতে যেতে দেখুন কি সুন্দর, শীতকালে তো আমরা গিয়েছিলাম, এই শীতকালেই জানুয়ারি মাসে। ফুলের বাহার দেখুন অপূর্ব সুন্দর। কেউরা সবাই ফটোশ্যুট করছে, আমরাও কিন্তু ফটোশ্যুট করেছি। তো যাক, প্রচণ্ড ভিড়ের মধ্যে বেশ সব রকম মিলে বেশ ভালোই লাগছে। আর কত ফুল, কত শীতকালে একদম অপূর্ব সুন্দর। আপনারা আসবেন কিভাবে জানেন? আমরা গিয়েছি হাওড়া স্টেশনে, আমরা যদিও গাড়ি করে গিয়েছি, হাওড়া স্টেশন হয়ে আপনারা কিন্তু বেলুড় মঠ ট্রেনে বেলুড় মঠ স্টেশনে নেমে যেতে পারবেন। স্টেশনে নেমেই সামনেই একদম দেখতে পেয়ে যাবেন বেলুড় মঠ। আর বাসে আসলে হাওড়া হয়ে একইভাবেই বেলুড় মঠে নেবে আসতে পারবেন। তো আমরা গিয়েছিলাম গাড়ি করে, যার জন্য লোকেশানটা আপনাদের বলে দিলাম। বেলুড় মঠ স্টেশন আছে, স্টেশনে নামবেন। কি সুন্দর, আর প্রচুর শীতকালে তো প্রচুর ভিড়, প্রচুর লোক, মানে সব মিলিয়ে বেশ কি বলবো, বেশ সুন্দর লাগছে। আর ফুলের বাহার অপূর্ব সুন্দর, দেখুন বেশ ভালো লাগছে। এখানে কিন্তু কি সুন্দর আরতি, সন্ধ্যা আরতি দেখা যায়, কিন্তু আমাদের তো অনেকটা পথ আসতে হবে, যার জন্য আমরা সন্ধ্যা আরতিটা দেখতে পেলাম না। অপূর্ব সুন্দর সন্ধ্যা আরতি। এদিকে আমাদের কৃষ্ণা একটু ফটোশ্যুট করে ফেললো, আমিও একটু ফটোশ্যুট করলাম মন্দিরে দাঁড়িয়ে। সবাই মিলে গিয়েছিলাম, আমি, আমার মেয়ে সূর্য, আমার বৌদি, সবাই বেশ ভালোই লাগছে। আমি, কৃষ্ণা, আমি, বৌদি সবাই মিলে একটু একটু করে ফটোশ্যুট করে নিলাম। বেশ পরিবেশটা এত অপূর্ব, মানে দূর দূরান্ত থেকে সবাই আসছে। এখানে কিন্তু ভোগের ব্যবস্থা আছে, 9টার মধ্যে ভোগ পেতে পারেন। ভোগ বলতে খিচুড়ি, পায়েস, একটা তরকারি, চাটনি, বেশ ভালোই, ভোগ খেতে অপূর্ব সুন্দর। আর যেহেতু ঠাকুরের ভোগ বুঝতেই পাচ্ছেন ভীষণ সুন্দর। এদিকে আমাদের ঐশী পেয়ারা খাচ্ছে, পেয়ারা কেনা হয়েছে, বলছে মা পেয়ারা এখানকার দারুণ পেয়ারা, বিট নুন দিয়ে কি সুন্দর করে পেয়ারা খাচ্ছে। সূর্য, আমার বৌদি, বুড়িদি সবাই মিলে খাচ্ছে। বেশ সবাই একটা পিকনিকের যেমন আমেজ হয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু কেউ কিচ্ছু ফেলেনি, সবাই ব্যাগের মধ্যে নোংরাগুলো নিয়ে বাইরে ফেলছে। এর মধ্যে একটা অদ্ভুত সুন্দর, একদম ভীষণ ভালো লাগছে পরিবেশটা, একদম গঙ্গার ধারে। আর দূরেই কিন্তু ওই গঙ্গাটা পেরিয়ে গেলেই ওপাশেই দক্ষিণেশ্বর। আপনারা যদি দক্ষিণেশ্বর মন্দির থেকেও আসতে পারেন, গঙ্গা লঞ্চ ধরে, লঞ্চ ঘাট আছে, আপনাদের এই ঘাটটা দেখিয়ে দিলাম। দেখুন কি সুন্দর, প্রচুর ভিড়, প্রচুর লোক বসে আছে ঘাটের মধ্যে। গঙ্গার জল মাথায় কেউ নিচ্ছে, কেউ জল বাড়ির জন্য নিয়ে যাচ্ছে। দূরে কিন্তু দেখুন ওই লঞ্চ ভর্তি লোক আসছে দক্ষিণেশ্বর হয়ে এখানে
বেলুড় মঠে আসছে, যেহেতু 3:30তে খুলেছে। কি সুন্দর একদম পরিবেশ। আর দেখলাম বেলুড় মঠের গঙ্গার তীরে পাশেই কিন্তু দেখলাম অনেক সবজি লাগিয়েছে, এই বেলুড় মঠেরই সবজি, প্রচুর সবজি লাগিয়েছে। কি সুন্দর দেখাচ্ছে গঙ্গার ঘাটটা, দেখুন দারুণ সুন্দর, দারুণ দারুণ সুন্দর একদম পরিবেশটা। আর গঙ্গাটা কি সুন্দর লাগছে না, তাই না? দারুণ সুন্দর সেই পবিত্র গঙ্গা জল আমরাও একটু একটু করে মাথায় নিয়ে নিলাম। অপূর্ব সুন্দর গঙ্গার পাড়ে এক পাশে দক্ষিণেশ্বর, ঠিক তার উল্টো পারে বেলুড় মঠ। আপনারা দুটোই আসতে পারেন। দেখতে পাচ্ছেন প্রচুর সবজি, এখানে সবজি লাগিয়েছে, দারুণ সুন্দর। আর প্রচুর বিভিন্ন রকমের মন্দির। আমরা তো সব মন্দিরগুলো ভেতরে যেতে পারলাম না, এত ভিড়, আর আমরা যেতেই পারলাম না। তার মধ্যে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কৃষ্ণা একটু ফটোশ্যুট করলাম, আমার মেয়েও একটু ফটোশ্যুট করলাম, সবাই মিলে বেশ ভালোই লাগলো, সব বেশ আনন্দ এনজয় করলাম একদম। বেশ সব মিলিয়ে আমাদের ভীষণ ভালো লাগলো। আমাদের এই আসা যাওয়ার ট্যুরটা ভীষণ ভালো, বেলুড় মঠটা ভীষণ ভালো লাগলো। আপনারাও আসতে পারেন, হাওড়া থেকে নেমে ট্রেন ধরে বেলুড় মঠ স্টেশনে নামতে পারেন। বেশ ভালো জায়গা, ভীষণ ভালো। আমরা তবে 3:30টেই ঢুকেছি বলে আমরা ভোগ খেতে পারিনি। আপনাদের এখানে ভোগের ব্যবস্থা আছে, ভোগের কুপন কেটে আপনারা ভোগ খেতে পারেন। তবে ভীষণ সুন্দর ভোগ, খেতে ভীষণ ভালো একদম। তো একই কথা বলছি, আমার মনটা কিন্তু ভীষণ ভালো লাগছে। কারণ দেখুন, যেখানে রামকৃষ্ণদেব বিচরণ করতেন, হেঁটে হেঁটে বেড়াতেন, স্বামী বিবেকানন্দ বেড়াতেন, মা শারদা যেখানে আসতেন, অপূর্ব সুন্দর জায়গা। এখানে কিন্তু বয়স্কদেরও ব্যবস্থা আছে, বয়স্কদেরও আপনাদের হুইল চেয়ারের ব্যবস্থা আছে, বয়স্করাও এখানে বেড়াতে পারেন। বেশ সব মিলিয়ে ভালো লাগছে আমাদের। এইভাবেই আমরা ঘুরতে থাকলাম। আর এখানে কিন্তু কি সুন্দর পুজো হয়, কুমারী পুজো হয়, এখানে দুর্গা পুজো হয়, সব পুজোই এখানে হয় জানেন। আপনারা পুজোর সময়ও আসতে পারেন, বড় বড় স্ক্রিন টাঙানো আছে, স্ক্রিনে দেখানো হয়, বেশ ভালোই লাগছে সব মিলিয়ে। তবে প্রচুর বাইরের লোক, শীতকালে তো প্রচুর বাইরের লোক সমাগম, প্রচুর ভিড়, মানে কি সুন্দর। আর মন্দিরটা দেখুন, অপূর্ব সুন্দর মন্দির, একদম ভীষণ ভালো লাগছে সব মিলিয়ে। তো আমাদের ভীষণ ভালো লাগছে। আপনারা হাওড়া স্টেশনে নেমেও ট্রেনে আসতে পারেন, বেশ ভালোই লাগবে। তো দেখতে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।